হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই আজকের সেশনে। টার্গেট টেট 2023-এর শেষ মুহূর্তে প্রস্তুতি পর্বের আজকে 14 নম্বর ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইভিএস থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে। তো চলো শুরু করব আজকের সেশন। প্রত্যেকে নিজেকে যাচাই করে নিতে পারো তোমরা আজকের এই সেশন থেকে, কারণ আজকের যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন রয়েছে। তো নিজেদের প্রস্তুতি কি রকম রয়েছে একবার দেখে নাও। প্রত্যেকে কমেন্ট করবে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কি মনে হচ্ছে তোমাদের। মন্ট্রিল প্রোটোকলে 1987 খ্রিস্টাব্দ 16 অক্টোবর কি বিষয়ে চুক্তি হয়? মন্ট্রিল প্রোটোকলে যে চুক্তিটা হয়েছিল 1987 খ্রিস্টাব্দের 16 অক্টোবরে, সেটা ওজন হ্রাসকারী বস্তুসমূহের ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে, নাকি মিথেন গ্যাস উৎপন্ন নিয়ন্ত্রণ বিষয়ে, নাকি গ্রিন হাউস গ্যাস নিয়ন্ত্রণ বিষয়ে, নাকি কোনোটি নয়? তো এখানে তোমরা প্রত্যেকে জেনে থাকবে সঠিক উত্তর অপশন এ, ওজন হ্রাসকারী বস্তুসমূহের নিয়ন্ত্রণ ব্যবহার নিয়ন্ত্রণের বিষয়ে। ঠিক আছে, এবং এই 16 অক্টোবর একটা নির্দিষ্ট একটা দিবস পালিত হয়, সেটা কিসের ভিত্তিতে পালিত হয় বলো প্রত্যেকে, অবশ্যই কমেন্ট করবে। 16 অক্টোবর কোন দিবস পালিত হয়? হ্যাঁ, সেটা হচ্ছে ওজোন দিবস। ঠিক আছে, ওজোন দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর প্রত্যেক বছরে। ঠিক আছে, ওজোন দিবস। ইয়েস। নেক্সট 2 নম্বর প্রশ্ন, আমাদের চোখে ছানি পড়তে পারে কোন রশ্মির প্রভাবে? অতি বেগুনি রশ্মি, এক্স রে রশ্মির প্রভাবে, সূর্য রশ্মির প্রভাবে, কোনোটি নয়? তো অতি বেগুনি রশ্মির প্রভাবে হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আজকের সেশনে যে প্রশ্নগুলো তোমাদের মনে হচ্ছে সঠিক, তোমরা প্রত্যেক দিনের মতো আজকে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে লিখবে, এবং যদি সেশনটি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক এবং শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত লাইক করোনি ঝটপট করে লাইক করবে। 3 নম্বর প্রশ্ন, ডিজেল পেট্রোল থেকে পরিবেশে মেশে, অর্থাৎ ডিজেল এবং পেট্রোল এই সমস্ত থেকে পরিবেশে মেশে কোনটা? পারদ, সীসা, ম্যাঙ্গানিজ, নাকি অভ্র? বলো সঠিক উত্তর কি হবে? পারদ, সীসা, ম্যাঙ্গানিজ, নাকি অভ্র? 3-এর সঠিক উত্তর হবে অপশন বি, সীসা। ডিজেল বা পেট্রোল থেকে পরিবেশে সীসা কিন্তু মিশে। 4 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের সামনে, বিশ্বের উষ্ণতাপে বিশ্বের উষ্ণতা বৃদ্ধির ফলে হিমবাহ গলে সমুদ্রের জল বাড়ছে। প্রত্যেকদিন আমরা জানি যে বিশ্বের উষ্ণতা বাড়ছে, এবং তার সাথে সাথে হিমবাহ জল গলছে এবং সমুদ্রের জলের যে লেভেল সেটা বাড়ছে। এর ফলে বিভিন্ন দেশ বা বিভিন্ন দেশের কিছু অংশ কিন্তু যেগুলো নিচু রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে, তা জলের তলায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইরকমই একটি দেশের কথা বলা হয়েছে, কোনটি? নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, নাকি বাংলাদেশ? ইয়েস, সঠিক উত্তর আই থিঙ্ক এখানে বাংলাদেশ হবে। তোমাদের যদি মনে হয় যে মালয়েশিয়া হতে পারে তাহলে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা বাংলাদেশ কারেক্ট অ্যান্সার হবে। 2005 খ্রিস্টাব্দের জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী পরিবেশ বিজ্ঞান পাঠদানের উদ্দেশ্য হলো, 2005 সালের জাতীয় পাঠ্যক্রম দ্যাট ইজ এনসিএফ 2005 অনুযায়ী পরিবেশ বিজ্ঞান যেটা পড়ানো হচ্ছে, সেই পরিবেশ বিজ্ঞান পাঠদানের উদ্দেশ্য কোনটি? শিক্ষার্থীদের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, পরিবার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা গঠন করা, পরিবেশের জীব ও জড় বস্তুর সঙ্গে পরিচয় ঘটানো, এবং ওপরে সবগুলোই, অল অফ দ্য অ্যাবাভ। তো 5-এর সঠিক উত্তর কি মনে হচ্ছে এখানে? হ্যাঁ, 5-এর সঠিক উত্তর এখানে হবে সবগুলোই। হ্যাঁ, অপশন এ, অপশন ক, খ এবং গ সবগুলোই হয়ে যাবে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন রয়েছে, বায়ু দূষণ পাঠদানে দৃষ্টি নির্ভর উপকরণ ব্যবহার করার পদ্ধতি হলো কোনটি? সাদা কাপড় রাস্তার পাশে টাঙিয়ে রাখলে দেখা যাবে তাতে ধুলোর ময়লার ছোপ পড়েছে। বায়ু দূষণের কথা বলা হয়েছে এখানে, এবং কোন উপকরণটা ব্যবহার করা যেতে পারে? বায়ু দূষণের ছবি প্রদর্শন করে বায়ু দূষণ বোঝানো, সিনেমা বা ভিডিওর সাহায্যে বায়ু দূষণের ছবি প্রদর্শন, ওপরে সবগুলোই ঠিক। কোনটা হবে বলো? কোনটা মনে হচ্ছে তোমাদের?
ইয়েস, সঠিক উত্তর হচ্ছে অপশন এ। দেখো এখানে সব থেকে বেটার হচ্ছে কি হাতে এটা তৈরি করে দেখানো যাচ্ছে যে সাদা কাপড় রাস্তার পাশে টাঙিয়ে রাখা হয়েছিল, তার মধ্যে ধুলোগুলো কিভাবে পড়েছে স্তরে স্তরে। কিন্তু আমরা এই বাকিগুলো দেখো কোনোটাই কিন্তু হাতে কলমে কিন্তু হচ্ছে না, সেটা দেখানো যাচ্ছে ঠিকই, কিন্তু সেটা কিন্তু এটা আরো ভালো, তাদের বাস্তব জীবনের সাথে একদম রিলেটেড এটা রয়েছে। ঠিক আছে, সো অপশন ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য কোনটি? শিক্ষার্থী যা শেখে তাই বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে, শিক্ষার বিকাশ ঘটানো, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন, এবং কোনোটি নয়। তো এখানে দেখো প্রথমেই বলবো সঠিক উত্তর হবে অপশন থার্ড, অপশন গ। অর্থাৎ আমাদের শিক্ষার প্রধান যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে শিক্ষার্থীর সার্বিক বিকাশ বা সর্বাঙ্গীন বিকাশ। এটা শিক্ষার প্রধান লক্ষ্য। ঠিক আছে, সর্বাঙ্গীন বিকাশ সাধন। নেক্সট রয়েছে গোদ। এই যে রোগটি রয়েছে এই রোগের বাহক কোনটি? অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, কোনোটি নয়। গোদ রোগের বাহক কোনটি হবে বলো, প্রত্যেকে কমেন্ট করো ঝটপট করে। এটা সঠিক উত্তর হবে কিউলেক্স। ঠিক আছে, কিউলেক্স হয়ে যাবে কারেক্ট আনসার। গোদ রোগের বাহক হচ্ছে কিউলেক্স। 9 নম্বর প্রশ্ন রয়েছে সরল বর্গীয় বৃক্ষের অরণ্যে দেখা যায় না এমন প্রাণীটি হলো। সরল বর্গীয় বৃক্ষের অরণ্যে দেখা যায় না নিচের কোনটি? তুষার চিতা, লাল পান্ডা, হরিণ এবং শূকর। সঠিক উত্তর কোনটা হবে বলো প্রত্যেকে। কোনটা মনে হচ্ছে তোমাদের যে সরল বর্গীয় বৃক্ষের যে অরণ্য সেখানে দেখা যায় না? হ্যাঁ, একদমই সঠিক উত্তর হচ্ছে হরিণ। ভেরি গুড ভাই, একদমই সঠিক উত্তর হরিণ, অপশন গ তে রয়েছে। মেরু ভাল্লুক। মেরু ভাল্লুক কোথায় দেখা যায়? সুমেরুতে, কুমেরুতে, বর্ষা অরণ্যে, নাকি সবকটিতেই? মেরু ভাল্লুক অ্যাকচুয়ালি যেটা দেখা যাবে সঠিক উত্তর হবে অপশন এ, সুমেরুতে। ঠিক আছে, সুমেরু হয়ে যাবে এই ক্ষেত্রে সঠিক উত্তর। সুমেরুতে দেখা যাবে মেরু ভাল্লুক। পঞ্চম শ্রেণীর সায়ন হবে এটা সাধারণত। আচ্ছা, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে। ওকে, তো এখানে দেখো পঞ্চম শ্রেণীর সায়নের কথা বলা হয়েছে। পঞ্চম শ্রেণীর একজন বাচ্চা রয়েছে সায়ন, সাধারণত তার প্রদত্ত ক্লাসের কাজ করে না। পরিস্থিতি মোকাবিলার সর্বোত্তম ব্যবস্থা হতে পারে নিচের কোনটি? দেখো সিটেট 2021 প্রশ্ন। পিতামাতার সাথে কথা বলুন এবং তাদের পরামর্শ দিন, তাকে বিকল্প ও সহজ কাজ দিয়ে দেবেন, তার অসুবিধা খুঁজে বের করার জন্য তার সাথে কথা বলুন এবং সেই অনুযায়ী ক্লাসের কাজ সামঞ্জস্য করুন, অন্য শিশুকে তার ক্লাসের কাজ সম্পূর্ণ করতে সাহায্য করুন। না, সঠিক উত্তর কি হবে? ক মনে হচ্ছে, অনেকের মনে হতে পারে যে পিতামাতার সাথে কথা বলা বা বিকল্প হোমওয়ার্ক। না, সঠিক উত্তর হচ্ছে অপশন থার্ড, অপশন গ। তার অসুবিধাটা প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে, তারপরে আমাদের সেই অনুযায়ী ক্লাসের কাজগুলো সামঞ্জস্যপূর্ণভাবে দিতে হবে। ব্ল্যাকফুট যে রোগ, ঠিক আছে, কিছু কিছু স্পেলিং একটু মিস্টেক আছে, হ্যাঁ, সরি ফর দ্যাট। তো ব্ল্যাকফুট রোগের সৃষ্টি হয় তেজস্ক্রিয় বর্জ্য দ্বারা, পৌর বর্জ্য দ্বারা, শিল্পজাত বর্জ্য দ্বারা, নাকি গ্যাসীয় বর্জ্য দ্বারা? কোনটা সঠিক উত্তর হবে বলো, প্রত্যেকে কমেন্ট করো। ব্ল্যাকফুট রোগের সৃষ্টি হয় তেজস্ক্রিয়, পৌর, শিল্পজাত, নাকি গ্যাসীয়? তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন গ, শিল্পজাত বর্জ্য থেকে ব্ল্যাকফুট ডিজিজ রোগ হয়। এবং ব্ল্যাকফুট ডিজিজের রোগ হয় তার প্রধান কারণ কিসের দ্বারা ঘটে? ঠিক আছে, কিসের কারণে ব্ল্যাকফুট ডিজিজ হয় সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। ঠিক আছে, কিসের কারণে এটা ঘটে থাকে? গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে গৃহীত হয়েছিল? এটা আমি একটা সেশনে বলেছিলাম, যদিও কোশ্চেনটার অ্যান্সার
দুটো মনে হয়েছিল, ঠিক আছে। তো এখানে দেখো 1986, 84, 87 এবং 89, তো সঠিক উত্তর হবে 86। সেখানে অপশন 85ও ছিল, তো সেই কারণে আমি বলেছিলাম যে 85-এ কিন্তু শুরুটা হয়েছিল, ইনিশিয়েটেড, ঠিক আছে, ইট ওয়াজ ইনিশিয়েটেড কত 1985-এ হয়েছিল, বাট 86 থেকে সেটার শুরু হয়েছিল আর কি, ঠিক আছে। তো গঙ্গা অ্যাকশন প্ল্যান, সেই জন্য এখানে যেহেতু 85 নেই, গল্পই নেই, তো সঠিক উত্তর 86ই দেবে তোমরা অবশ্যই প্রত্যেকে, ঠিক আছে। 1986 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উষ্ণ পেরু স্রোতের অপর নাম, উষ্ণ পেরু স্রোতের অপর নাম হামবোল্ড স্রোত, এনলিনো, লা নিনা নাকি ওয়াসিও স্রোত? সঠিক উত্তর কি হবে বলো প্রত্যেকে। এবং এই যে পেরু স্রোত, এই পেরু স্রোত কোথায় দেখা যায়, কোন মহাসাগরে দেখা যায়? এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে দেখা যায়, ঠিক আছে, প্রশান্ত মহাসাগরে তো দেখা যায়। এবং এটা সঠিক উত্তর কি হবে বলো প্রত্যেকে। এটা সঠিক উত্তর হচ্ছে এল নিনো নাকি লা নিনো, বলো প্রত্যেকে, ঝটপট করে কমেন্ট করো। ইয়েস, এল নিনো, ভেরি গুড। উষ্ণ স্রোত, পেরু স্রোত যেটা, সেটা হচ্ছে এল নিনো স্রোত। ওকে, এভরি ড্রপ কাউন্টস, হ্যাঁ, এভরি ড্রপ কাউন্টস। তো এই যে এভরি ড্রপ কাউন্টস মানে বুঝতেই পারছো জল বিন্দুর কথাই বলেছে, কিন্তু নিচের কোনটার সাথে সম্পর্কিত? যে কোনো তরল বিন্দু গণনার কথা বলা হয়েছে নাকি জল বিন্দু গণনা, জীবনের জন্য জলের গুরুত্ব নাকি বিন্দু বিন্দু জল গণনা করে খরচ করা, কোনটার সাথে যুক্ত? তো এখানে ডেফিনেটলি থার্ড অপশন, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। জীবনের জন্য জলের গুরুত্ব, এটার জন্য ব্যবহার করা হয় এভরি ড্রপ কাউন্টস। ওকে, এবং তোমাদেরকে এখান থেকে আরো একটা প্রশ্ন বলবো যে কত তারিখে প্রত্যেক বছর জল দিবস পালিত হয়? কত তারিখে প্রত্যেক বছর জল দিবস পালিত হয় বলো, ঝটপট করে কমেন্ট করো। প্রতি বছর জল দিবস 22শে মার্চ পালিত হয়, ঠিক আছে, প্রত্যেক বছর জল দিবস 22শে মার্চ পালিত হয়। লিচিং, এই যে শব্দটা লিচিং, এই শব্দটা লিচিং কোথায় দেখা যায়? মাটিতে, বায়ুতে, জলে নাকি খনিতে? বলো প্রত্যেকে, খুব সুন্দর প্রশ্ন এটা রয়েছে, লিচিং কোথায় দেখা যায় বলো। লিচিং এর বাংলা যদি বলি সেটা হচ্ছে ধৌত, মানে ধুয়ে নিয়ে যায় এরকম একটা কিছু, তাহলে সঠিক উত্তর হবে মাটি। অর্থাৎ এখানে কি হয়, অ্যাকচুয়ালি মাটির ওপরে যে খনিজ পদার্থগুলো থাকে, সেই খনিজ পদার্থগুলোকে কি হয় জলের স্রোতে বয়ে নিয়ে চলে যায়, অর্থাৎ এগুলো জলের স্রোতে মাটির উপরে খনিজগুলো ধুয়ে চলে যায়, যেটাকে বলা হচ্ছে ধৌত প্রক্রিয়া বা ধৌত সাধন বা লিচিং, ঠিক আছে। সো এটা দেখা যাবে অবশ্যই মাটিতে। 17 নম্বর প্রশ্নতে চলে এলাম আমরা। যখন কোনো শিক্ষার্থী শিক্ষকের শেখানো পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতির সাহায্যে সমস্যা সমাধানে প্রবৃত্ত হয় তখন কি করা উচিত? তাকে শিক্ষার্থীকে অনুৎসাহিত করা, উৎসাহিত করা, তারপরে অনুমতি সাপেক্ষ ভিন্ন পদ্ধতি গ্রহণ করা, অর্থাৎ তাকে বলে দেবে যে আমি যদি তোমাদের অনুমতি দিই তবেই তুমি বা তোমরা অন্য নিয়মে অঙ্ক কিন্তু করবে, না হলে আমার নিয়ম না করলে কিন্তু অঙ্কতে আমি 0 দেব বা বিজ্ঞানের ক্ষেত্রে এরকম দেখা যায় অনেক ক্ষেত্রে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ, শিক্ষার্থীকে উৎসাহিত করা, সে যে পদ্ধতিতেই করুক, যদি তোমার বাঁধানো পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতিতে করে তাহলে তাকে আরো উৎসাহিত করো, ঠিক আছে, আরো মোটিভেট করো যে বাহ খুব ভালো হয়েছে এবং এই পদ্ধতিটা অবশ্যই সঠিক, এমন নয় যে আমি যেটা পদ্ধতি শেখাবো শুধুমাত্র সেটা সঠিক, এটা একদমই ভুল ধারণা। এই ধারণা অনেকের মধ্যে এখনো রয়েছে এবং এই ধারণাটা তৈরি হয় ইগো প্রবলেম থেকে, ঠিক আছে। মনে করো বিদ্যালয়ে 2জন বা 3জন একই বিষয়ের টিচার রয়েছে, আমি ম্যাথস দিয়ে ধরছি, ম্যাথসের 3জন টিচার রয়েছেন, তো একজন টিচারের মনে হতে পারে যে আরেকজন টিচার রয়েছে সে যে পদ্ধতিতে করিয়েছে সেই পদ্ধতির থেকে আমি যেটা করাচ্ছি সেটা সব থেকে বেস্ট পদ্ধতি, এই ধারণাটাই সব থেকে ভুল ধারণা এবং এটা একটা বোকামো। তো এখানে রোজ উড বা আয়রন উড প্রভৃতি উদ্ভিদ কোন অরণ্যে দেখা যায়? ক্রান্তীয় মৌসুমী, নিরক্ষীয় চিরহরিৎ নাকি ভূমধ্যসাগরীয় না সরলবর্গীয়? সঠিক উত্তর কি হবে বলো প্রত্যেকে, ঝটপট করে অ্যান্সার করে ফেলো। এবং যারা এখনো পর্যন্ত সেশনটি লাইক করোনি ভাই, লাইক করতে ভুলে গেলে কি করে চলবে বলো, আমি তো প্রত্যেকদিন রাত্রি 8:30 ক্লাস আনতে ভুলে যাই না, তাই না? তাহলে অবশ্যই এটা সঠিক উত্তর হবে নিরক্ষীয় চিরহরিৎ। রোজউড বা আয়রনউড এই ধরনের যে উদ্ভিদগুলো দেখা যায় সেটা কোন অরণ্যে? নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যে দেখতে পাওয়া যায়। ফ্লাই অ্যাশ, এটা মোস্ট ইজি কোশ্চেন। ফ্লাই অ্যাশের উৎস কি? জল বিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ নাকি বায়ুবিদ্যুৎ? তো এটা প্রত্যেকে পারবে আশা করি। এটা সঠিক উত্তর হচ্ছে তাপবিদ্যুৎ
কেন্দ্র, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, এটা আজকের সেশনটা একটু ছোট রেখেছি সমস্যার কারণে, ঠিক আছে। নেক্সট আগামীকাল ম্যারাথন ক্লাসই চলবে। হ্যাঁ, প্রতিদিন আমরা কিছু দ্রব্যের অংশ বিশেষ মাটিতে ফেলে দিই যা পরিবেশকে দূষিত করে। এই বিষয়টি শিক্ষার্থীদের সামনে শিক্ষক তুলে ধরবেন কর্মকেন্দ্রিক শিক্ষাদানের দ্বারা। উপকরণ হিসেবে এই সকল দ্রব্যের কিছু অংশ শিক্ষার্থীর সামনে তুলে ধরবেন, শিক্ষক ব্যাখ্যা করবেন, সবগুলো পদ্ধতি হবে। তো এক্ষেত্রে সব থেকে বেস্ট যেটা সেটা হচ্ছে কর্মকেন্দ্রিক শিক্ষাদানের দ্বারা, ঠিক আছে। কর্মকেন্দ্রিক শিক্ষাদানের দ্বারা এটা হয়ে যাবে সঠিক উত্তর। তো আজকে সেশন এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো, এবং যারা সেশনটি দেখছো ভালো লাগছে তারা অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। আগামীকাল দেখা হবে ঠিক রাত্রি 8:30 মিনিটে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।